এত খাবার দাবার নিয়ে আমাকে তো ডাকলি না, কোথায় চলে এসেছি এটা? আজকে আমরা একটা স্পেশাল জায়গায় চলে এসেছি, কিন্তু কিছু মনে করো না, ফার্স্টে ভিডিওর সামনে বলি আমরা কিন্তু নাইটি করে চলে এসেছি, যেহেতু আমরা ইন্ডিয়ান কালচারে। আর ও যেহেতু ইন্ডিয়ান, আমি তো পিঙ্ক সিটিতে থাকি, জোর করে আমাকে নিয়ে এসেছে এখানে নাইটি পরে। বিশ্বাস করো না, এলে বুঝতে মেইনটেইন করতে হবে, স্টাইল করে ট্রিপলার ক্যাম্পে চলে এসেছি। আর এটা বালেশ্বরে, যেহেতু এখানে বালিয়ারি এরিয়া, আমি তো পিঙ্ক সিটিতে থাকি, কিন্তু কি করবো বলো, ওর জন্য আমি আসলাম। কালো হয়ে গেছে, কিছু মাইন্ড করো না, কিন্তু ঠিক আছে চলো, ওর জন্য একটু ম্যানেজ করাই যায়। বাট তুই এটা বল যে এখানে এসে ট্রিপলার ক্যাম্পে এসে তো কেমন লাগলো? ট্রিপলার ক্যাম্পে এসে কেমন লাগলো সেটা আমি তোমাদের সাথে পরে বলবো, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এখানের একটা সৌন্দর্য হচ্ছে, আমরা তো সবসময় মাটির মধ্যে থাকি, মাটিতে চলাফেরা করে, এই সুন্দর রাস্তাঘাটে চলাফেরা, বাট এখানে পুরোটা হচ্ছে লাল মাটি আর হচ্ছে বালিয়ারি, যেখানে হেঁটে ভীষণ মজা লাগছে। হতে পারে পাটা ঢুকে যাচ্ছে, বাট ভীষণ এনজয় করছি আমরা, মানে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তারপর আমরা যখন বাঁশবাগানের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তার একটা আলাদাই সৌন্দর্য, মানে এর পাশেও যেরকম ওটা আই গেস। সত্যি কথা বলতে আমার পিঠে ঘামাচি হয়েছিল, ওখান দিয়ে শামুক তুলে নিয়ে ঘামাচি গুলো মেরে দিয়েছে আমার পিঠে, ঠিক আছে? কি বললি, ওই ঝিনুকগুলো যদি আমি নিয়ে যাই এই মুহূর্তে এখান থেকে কালেক্ট করে, তাহলে কিন্তু আমার বিজনেস ভালোই চলবে, ঠিক আছে? এখানেও কিন্তু একটা পজিটিভ আছে, মানে আর তোমরা ভেবো না এখানে নন এসি রুম আছে, আবার এসি রুমও আছে। আমরা কি ভাবছিলাম পিঙ্ক সিটি থেকে এসে ও তো এসি ছাড়া থাকতেই পারে না, বাট এখানে কিন্তু নন এসি, এসি আর টেন্ট তিনটে ব্যবস্থা আছে, তোমরা যেটা যেভাবে কমফোর্টেবল। বাট আমাদের ইচ্ছে আছে আমরা আজকে টেন্টে থাকবো, কিন্তু যেহেতু মনে হলো যে প্রচন্ড গরম পড়েছে, সেই জন্য টেন্টে হয়তো আজকে থাকতে পারবো না, বাট চেষ্টা করব আমি সবকিছু এক্সপ্লোর করার। ঠিক আছে, সবসময় তোদেরকে ইনক্লুড করিস না আমাদের মাঝে। সেটাই, আমরা ছেলেরা মিলে কিন্তু রাত্রিবেলা কাবাব খাবো, ঠিক আছে? এখানে বনফায়ারও হবে। হ্যাঁ না না, আমরা তিনজনই হবে, এটা তোরা হবে না। তুই শুধু ক্যামেরায় থাকবি আর আমরা হচ্ছে শুধু এনজয় করবো, তুই শুধু এগুলো দেখে ভোগ করবি, ঠিক আছে? পেট ভোজন করবি, ওটা নিয়ে চাপ নেই। আমরা খাই নাকি? হ্যাঁ খা, টেস্ট করে বল যে খাবারগুলো কেমন। তোমরা দেখছো আমি বুঝতে পারছি, তোমরাও বাড়িতে খাওয়া দাওয়া করো, সেটা কোনো ম্যাটার নয়, কিন্তু তোমরা তো দেখো যাতে আবার ওদের পেট খারাপ না হয়ে যায় এখান দিয়ে, কিন্তু আবার হ্যাঁ ঠিক আছে চলো, খাবারটাও টেস্ট করে বল যে কেমন। এতগুলো খাবার সামনে বসে আছে, আমরা পেট, আর জিভটাও লক লক করছে আমার, খেতে পাচ্ছি না আমি, তোরাই খাচ্ছিস। তাই ও চিংড়ি মাছ দিয়ে খাওয়া শুরু করেছে, বাট আমি পিঙ্ক সিটিতে থেকেও কিন্তু আমি ডাল দিয়ে খাওয়া শুরু করছি, মানে আমি একদম প্রপার ইন্ডিয়ান। কি বলো তোমরা? তাহলে খাই, দারুণ খেতে। এক টুকরো পাপড়ের আওয়াজ। তোমরা বলতেই পারো যে এই কথাটার মধ্যে একটা আভিজাত্য আছে, যে এই কথাটা বলি, কিন্তু এটা কিন্তু ভুল নয়। যে খাবারের যেরকম টেস্ট, আমি কিন্তু সবসময় সত্যিটাই বলে এসেছি, যেটা ভালো তো ভালো, যেটা ভালো না তো সেটা সবসময় রিভিউ দেবো। সেটাই বাড়ির, মানে আমরা সবসময় কি চাই যে বাড়ির বাইরে যখন যাব, বাড়ির খাবারের আভিজাত্যটাই যেন আমি পাই, সেটাই আমি এখানে পেয়েছি। যেরকম আলু ভাজা খেতে, যেরকম কি বলে এটা, চিচিঙ্গা পোস্ত সামথিং, আলু পোস্ত। আর যদি কেউ ডে আউট করতে চাও, টিপিলার ক্যাম্প তো একদম অসাধারণ। কেন অসাধারণ এটাও বলি, কারণ তোমাদের সাথে সন্ধ্যাবেলা একটা ভিডিও পোস্ট করবো, সেটাও দেখবে। ভিউটা দেখলে অসাধারণ, পাগল হয়ে যাবে না, এটা আমি জানি, কারণ হচ্ছে তোমাদের পা লম্বা, এটাও আমি জানি, সেজন্য তোমরা এই কমেন্টটা করবে বলেই কথাটা বললাম। দারুণ জায়গা। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর দেখা হচ্ছে, কারণ বেশি কথা বলে আমরা খেতে পারবো না। আর যারা পেটুক তারা একটু তাড়াতাড়ি কন্টাক্ট করে নিও, ঠিক আছে? একদম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা দেখতে থাকো। আর বেশি না, কলকাতা থেকে তোমরা আসতে পারো যে কোনো সময়, যে কোনো টাইমে, ঠিক আছে? বেশি দূর না, চলে আসো, খাওয়া দাওয়া করো, সমুদ্রের উপভোগ করো, ঠিক আছে? চলো খেয়ে নে, আর কেউ যেন পেট খায়। আমরা তো প্রচুর, মানে মন্দারমণি বলো, দীঘা বলো, এরকম সব জায়গাতেই ঘুরেছি, বাট এই জায়গাটা আমরা প্রথম টাইম, মানে ফার্স্ট টাইম এসেছি। আলাদাই ওয়েদার, আলাদাই আবহাওয়া, কিন্তু চলো আমাদের তো ভীষণ ভালো লাগছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো না আসলে কিন্তু বুঝতে পারবে না, বেকার। চলো এবার এত কথা বলে লাভ নেই, খেয়ে নে, এবার নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আর কি কি হচ্ছে। ব্যাস, আমাদেরও তো খিদে পাচ্ছে না।